কিছুক্ষণ পর রায়দান শুরু হবে। ইতিমধ্যে 12 জন আসামিকে এজলাসে নিয়ে হলো ফাস্ট ট্র্যাক কোর্টে। মানস ভট্টাচার্য, কার্তিক বাগ থেকে যারা 12 জন ছিল, একজন যিনি অসুস্থ, যিনি ব্লক সভানেত্রী, এবং কাকুলিতা গুপ্তা, তিনি চিকিৎসাধীন। সময়ের সঙ্গে সঙ্গে ঘড়ি কাটা যেমন ঘুরছে, তেমনি এতক্ষণে ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারপতির সামনে আসামিদেরকে আনা। গোটা আদালতের বাইরে কার্যত বহু মানুষের ভিড়, কর্মী সমর্থক থেকে শুরু করে সংবাদ মাধ্যম, পুলিশ, নিরাপত্তার চাদরে কার্যত মুড়ে ফেলা হয়েছে। তা সত্ত্বেও বর্ধমান 1 নম্বর ব্লকের যত কর্মী আছে, সমর্থক আছে, জেলার যারা আছেন শাসক দলে, তারা রয়েছেন, কারণ তাদের নেতা এবং তাদের নেত্রীকে দেখবার জন্য এসছেন। এখন বিষয় যে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সিদ্ধান্ত হবে, কারণ ইতিমধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে যিনি বিচারপতি, তিনি তার জাজমেন্ট শোনাবেন। 24শে মার্চ থেকে শুরু, 25শে মার্চ, 26শে মার্চ। গতকাল আইনজীবী মৃত্যুর ফলে কাল কোনো জাজমেন্ট হয়নি, কোনো রায়দান হয়নি, স্থগিত ছিল। আজকে রায়দানের একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন বিচারপতি। ফলে বর্ধমান জেলা আদালতের যে জেলা জাজ কোর্ট, সেখানে যে সমস্ত মানুষ ঐন্দিলা ব্যানার্জি চিত্রসংগতি দেখাচ্ছে এবং সমীর দফাদার যা দেখাচ্ছে, তা এখানে মানুষের মাথা, শুধু তার কর্মী সমর্থক থেকে শুরু করে তারা প্রত্যেকে হাজির। যদিও যারা আসামি এবং তারা নেতৃত্ব, তারা যখন ভেতরে যাচ্ছিলেন বলছিলেন এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিচ্ছিলেন, কিন্তু প্রশ্নটা হচ্ছিল নজর ফাস্ট ট্র্যাক কোর্টের দিকে, বিচারপতির দিকে। তিনি কি জাজমেন্ট দেন, তিনি কি রায় দেন, সে রায়দান পরে তার বিষয় এগুলো শোনার ব্যাপার আছে। তাই বিভিন্নভাবে যারা কর্মী সমর্থক যারা আছেন এই মুহূর্তে বারবার যেটা বলার চেষ্টা করছে, আজকে বিগত 4 দিন ধরে 24, 25, 26, 27, 28 যে বর্ধমান জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের দিকে তাকিয়েছিল 2017 সালে মামলার পরিপ্রেক্ষিতে, এবং মোট যে 13 জন তার মধ্যে আসামি, তার মধ্যে 2 জনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারপতি, এবং তার সঙ্গে একজন যিনি অসুস্থ, তার ভার্চুয়ালি হয়েছে। বিচারপতি শুনেছেন তার বক্তব্য। এখন অপেক্ষা, সময়, ফল, ঘড়ির কাটা, জাজমেন্ট শোনাবেন বিচারপতি, সেদিকে তাকিয়ে সংবাদ মাধ্যম অবশ্যই তার কর্মী সমর্থক যারা আছেন। আর ফাস্ট ট্র্যাক কোর্টের বাইরে ভেতরে যারা আছেন, তার লয়ার আছেন, এবং বিচারপতি এবং আসামিরা রয়েছেন, 12 জন রয়েছেন তারা ভেতরে। সম্পূর্ণভাবে জাজমেন্ট শোনাবেন তাদেরকে, তাদের বক্তব্য বিচারপতি তার জাজমেন্টে রাখবেন। 17 থেকে 25, প্রায় 7 বছর প্লাস, 8 বছর ঘটনার পরিপ্রেক্ষিতে, ঘটনার জল কতদূর বিস্তৃত, এটা সময়ের সঙ্গে পরিস্থিতি এবং তার জাজমেন্টের উপরে নির্ভর হবে। তারা কর্মী সমর্থক যারা এখানে এসছেন, আমার সঙ্গে রয়েছে এখানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, যে পরিস্থিতি, যে পরিবেশ, যেটা 17 সাল থেকে 25, কর্মী সমর্থকরা আবেগ থাকবে। এটা এই বিচার ব্যবস্থার প্রতি আমরা প্রত্যেকেই রেসপেক্ট করি। এই বিঙ্গে তৃণমূল কংগ্রেস একজন মুখপাত্র, কি বলবেন আপনি? দেখুন, আইনের পথে চলুক, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এই ঘটনাটা 17 সালের ঘটনা। যারা অভিযুক্ত তারা বলছে আমরা চিনি না, এবং যারা সাক্ষী তারাও বলছে চিনি না। তারপর দোষী সাব্যস্ত করেছেন জজ সাহেব। এখন আমার তার ওপর তো বলার কিছু নেই। আমরা দল, ওরা আমাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব, এবং ব্লকের যথেষ্ট শক্তিশালী নেতৃত্ব, এক ঝাঁক। তো আমরা তাদের পাশে নিশ্চয়ই আছি, দল আছে। এখানে যা রায় হবে নিশ্চয়ই তারপর আমরা চেষ্টা করব, যদি বেকসুর খালাস হয় ভালো, না হলে আমাদের যারা নেতৃত্ব আছে তাদের নির্দোষ প্রমাণ করার জন্য আমরা উচ্চ আদালতে যাব। সামনেই 26শে ভোট, আমি ভোটের পার্সপেক্টিভ আসি। যারা গুরুত্বপূর্ণ নেতা নেত্রী, জাজ সাহেব ঠিক করবেন কি সিদ্ধান্ত হবে। আমরা উচ্চ আদালতে যাবেন ঠিকই, কিন্তু এই নেতৃত্বের গ্যাপ, ভ্যাকুম তৈরি হবে, এটা কিভাবে? দেখুন, আমাদের দলে গ্যাপ বলে কিছু নাই। আমাদের দলের সকলেই কর্মী এবং সকলেই নেতৃত্ব। কারণ আমাদের একটাই প্রধান হচ্ছে মমতা ব্যানার্জি, আর দ্বিতীয় নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাকি সবাই সমান আমরা। তো সুতরাং নিশ্চয়ই আমাদের দলের পক্ষে একটা আঘাত, কিন্তু আমরা মনে করি আমাদের দলের বুথ স্তরের এত কর্মী এবং সংগঠন এত শক্তিশালী, আমাদের খুব একটা অসুবিধা কোথাও হবে বলে মনে হয় না।
সাময়িক একটু ধাক্কা নিশ্চয়ই লাগবে, তবে নিশ্চয়ই ওনারাও আবার ফিরে এসে আবার দলের কাজে নিযুক্ত হবে, কারণ আমি মনে করি ওনারা নির্দোষ প্রমাণিত হবে। প্রসেনজিৎ দাস তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তার বক্তব্য হচ্ছে জাজমেন্ট নিয়ে কোনো কথা বলবেন না, বিচার ব্যবস্থা জুডিশিয়ালের ব্যাপার আছে। আজ নেতৃত্বের ব্যাপার, তৃণমূল কংগ্রেসের ব্যাপার, সেটা দলগত যে অবস্থান সেটা পরিষ্কার করলেন। এই নজরের দিকে, অর্থাৎ ফার্স্ট ট্র্যাক কোর্টের দিকে, বিচারপতির দিকে, ভেতরে 12 জন আছে, একজন চিকিৎসাধীন, তিনি যে বাইরে রয়েছেন। অর্থাৎ রায়দান শোনার পর কি প্রতিক্রিয়া তৈরি হয়, যারা এখানে কর্মী সমর্থক যারা আছেন তাদের মনোভাব কি, মনোবল কি হবে, এগুলো সবটাই নির্ভর করবে তার জাজমেন্টের পরে। ফলে আমরাও চাই না, আমরাও পারি না, যেটা এথিক্স অফ এভিডেন্স বলা হয়, যে রায়দান না ঘোষণা হওয়া পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমের কাজ নয় যে আগাম কিছু বলা। আমরা গোটা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে দেখেছি, আমরা বিভিন্ন ঘটনা পরাক্রম আমি নিজে দেখেছি। তাই বিচারপতির যে শুনানি এবং কি তিনি রায় দিচ্ছেন সেটা শোনার পরে তারপর পোস্টপন্ড হতে পারে, পর্যালোচনা হবে, সমালোচনা হবে, কিন্তু বিচার ব্যবস্থার প্রতি সমালোচনা করা তো জুডিশিয়ারি পার্টে করা হয় না। রইল পলিটিক্যাল যে বাইনারি যেটা বলছেন প্রসেনজিৎ দাস, এটা সময় বলবে, পরিবেশ বলবে, পরিস্থিতি বলবে। যে ঘন মাথাগুলো যা দেখছেন তারা কিন্তু সবাই তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতা, কর্মী, সমর্থক। তারা বিভিন্ন ভাবে 1 নম্বর থেকে এসছেন, 1 নম্বর ব্লক থেকে এসছেন, জেলার বহু নেতৃত্ব এসছেন। তারা তাদের মধ্যে উৎসুক রয়েছে, উন্মাদনা রয়েছে, উৎকণ্ঠা রয়েছে। তারাও জানতে চান তাদের নেতা এবং তাদের নেত্রীর ক্ষেত্রে, এবং যে 12 জন আছে, মোট 13 জন, তাদের কি রায় ঘোষণা করেন বিচারপতি ফার্স্ট কোর্টে। এখন সেটাই, এই যে সামগ্রিক ভাবে যে ঘটনাগুলো আপনি দেখুন, এইদিকে তাকিয়ে দেখুন, যে বারান্দাও পর্যন্ত যে ঝুলে আছে, বেরিয়েছে। আমরা ইতিমধ্যে পরপর শোনাবেন প্রত্যেককে, বিচারপতি তার জাজমেন্ট শোনাবেন। এখন অনেকটা লম্বা প্রসিডিওর, এই প্রসিডিওর এখনো কোনো ছোট আকারে দেখার বা ভাববার কোনো জায়গাতে নেই। কর্মী সমর্থকদের মধ্যে যে উৎকণ্ঠা, যে বিষয় রয়েছে রাজনৈতিক ভাবে যেটা রয়েছে, সেটা কিন্তু দেখার বিষয় আছে। তাই সংবাদ মাধ্যম থেকে শুরু করে কর্মী সমর্থক, এবং যেটা হচ্ছে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে যেমন আমাদের প্রত্যেকের নজর থাকবে। যখন এদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন একটা পরিবেশ ছিল, এবং এই মুহূর্তে কাকুলিতা গুপ্ত সাজা 3 বছর আর বাকিদের 10 বছর, এই অবধি আমরা সংবাদ পেলাম। অর্থাৎ ব্লক সভানেত্রীর সাজা 3 বছর আর বাকিদের ক্ষেত্রে 10 বছর। এখন অব্দি আমরা সংবাদ যা আদালত সূত্রে পেয়েছি, কনফার্ম করবেন যারা লয়ার তারা কনফার্ম করবেন। তাহলে স্বাভাবিকভাবে যে পরিবেশ, যে উৎকণ্ঠা ছিল, যে কথা বলছিলাম বারবার করে, 1 নম্বর ব্লকের সভানেত্রী কাকুলিতা গুপ্তা, তার সাজা 3 বছর, যারা আদালত সূত্রে জানা গেছে, বাকিদের 10। বিচার এখানে যারা লয়ার তারা বলবেন। এই যে ইতিমধ্যে আদালতের বাইরে যে সমস্ত আইনজীবীদের ভিড় দেখছেন, এবং যারা আসামি পক্ষের আইনজীবী তারা শোনাবেন, বলবেন। এবং আমরা শুরুতেই যে কথা বলছিলাম, যেটা আদালত সূত্রে জানতে পারলাম, যে কাকুলিতা গুপ্তার সাজা 3 বছর, বাকিদের ক্ষেত্রে 10 বছর। এটা আমরা আদালত সূত্রে জানতে পেরেছি। যারা আইনজীবী, যারা আসামি পক্ষের আইনজীবী তারা বলবেন। এই গোটা ঘটনার যে পরিস্থিতির কথা, যেটা বারবার বলার চেষ্টা করছিলাম আমরা, কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু উৎকণ্ঠা এলো। যে কথা প্রসেনজিৎ দাস বলছিলেন, যে দলের কোনো ক্ষতি হবে না, কিন্তু সাময়িকভাবে ধাক্কা তো লাগবেই লাগবে। একটা অঞ্চল, একটা নেতৃত্ব যখন দেয়, সেখানে যখন মূল নেতৃত্ব যখন কার্যত কাস্টোডিয়ান হয়ে যায় অপরাধের পরিপ্রেক্ষিতে, মনোবল তো তলানিতে ঠেকবেই। বিশ্বজিৎ দাস যিনি এ ব্যাপারে বলবেন, আমরা ইতিমধ্যে বিশ্বজিৎ দাস রয়েছেন, যিনি বলবেন। আর বাকি 10 বছরের সাজা দিয়ে
হাইকোর্টের কোনো কিছু যাবার কিছু সিদ্ধান্ত সেটা পরের না, যাদের 10 বছরের ক্ষেত্রে সাজা হয়েছে তাদেরকে তিনি উচ্চ আদালতে সেটা অবশ্যই উচ্চ আদালত জানিয়ে যাবে। আপনার নাম বলছেন বিশ্বজিৎ দাস, 360 অ্যালাউ করলেন না, তাই তো? না, 360 অ্যালাউ করেননি, কিন্তু উনি ওনার হেলথের কন্ডিশন চিন্তা করে করেছেন আর 5,000 টাকা ফাইন করেছেন। কোন ধারায় করলেন এটা? 341, 326। বাকিদের কিছু ফাইন কিছু আছে? বাকিদের না, ফাইন নেই, 10 বছর সাজা দিয়েছে। 10 বছর হ্যাঁ, কাকুলির জন্য আমরা বলছি বিষয়টা 326 এবং 307 ধারায়। হ্যাঁ, উনি টোটালটাকেই 10 বছর দিয়েছেন বাকিতে। হ্যাঁ, সব কটাই একসঙ্গে রান করবে, যেহেতু একসঙ্গে রান করবে তার জন্য 10 বছরটাই হচ্ছে হাইট বাকিদের জন্য, আর কাকুলির জন্য 3 বছর, মানে 326 বা 307 ধারায় 10 বছর। হ্যাঁ, 10 বছর। আপনারা কতজন আইনজীবী দাঁড়িয়েছিলেন? 1 মাস। আপনারা কতজন আইনজীবী দাঁড়িয়েছিলেন এনাদের পক্ষে? আমরা 3 জন আইনজীবী আছি। কি কি নাম? আমি শীত দাস, অমর দত্ত, উদয় কুমার। তাহলে ইতিমধ্যে সাজা ঘোষণার কথা বললেন আইনজীবী, যিনি আসামি পক্ষে যিনি আইনজীবী, যে 3 বছর কাকলিতা গুপ্তা আর বাকিদের 10 বছর। আমরা আবার শোনার চেষ্টা করবো, কারণ হচ্ছে আমরা বিষয়টা কি রায় দিল আজকে আদালত? মাননীয় জজ কাকুলি গুপ্তকে 3 বছরের সাজা দিয়েছেন আর 5,000 টাকা ফাইন করেছেন, আর বাকিদের 12 জনকে 10 বছরের সাজা দিয়েছেন। তার হেলথের কন্ডিশন, তার যেহেতু ক্যান্সার পেশেন্ট, সেই হেলথ কন্ডিশনকে চিন্তা করে উনি যাচ্ছেন। কাকলিতা গুপ্তা ব্লক সভাপতি, ভিডিও চেয়ারম্যান, আর 10 বছর হচ্ছে বাকি 12 জন। বিশ্বজিৎ দাস, কমল দত্ত, উদয় কোরা 3 জন আইনজীবী ছিলেন আসামি পক্ষের। আজকে বেল পিটিশন করবেন বিশ্বজিৎ দাস বলছিলেন, লয়ার। ইতিমধ্যে আমরা সরকারি আইনজীবী তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে সরকারি আইনজীবী একটু সরে আসুন। আদালত কাকলি গুপ্ত, যিনি ছিলেন বিডিএর চেয়ারম্যান, উনি কাকলি গুপ্তকে 3 বছরের সাজা দিয়েছেন, 3 বছর। আর বাকি যারা সব ছিল, বাকি 12 জন যারা ছিল, সেই 12 জনাকার জন্য 10 বছরের সাজা দিয়েছেন, 10 বছর। বলছি 326 এবং 307 দ্বারা দুটো কি 3 বছর এবং 10 বছর করেছে? 326, 307 ওইটা কাকলির ক্ষেত্রে কনসিডার করা হয়নি। কাকলির ক্ষেত্রে যেটা কনসিডার করা হয়েছে সেইটা সেকশনটা 341 এবং 34। 341 আর 34-এ এই দুটো সেকশন কভার করে, দুটো সেকশনকে কনসিডার করে কাকলি গুপ্তকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবশ্যই শারীরিক অসুস্থতা, কারণ ব্লকেজ অফ হার্ট, ক্যান্সার, এইগুলো সব কনসিডার করে কোর্ট 307 আর 326 দুটোকে কনসিডার করেননি ওনার ক্ষেত্রে। 341 আস্তে আস্তে বলতে দেন, না হলে আর বলবো না। 341, 341 আর 34 এই দুটো কাকলির ক্ষেত্রে কনসিডার করে কাকলি গুপ্তকে বা তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকিগুলোর ক্ষেত্রে 326, 307, 341 আর 34 এইগুলোকে কনসিডার করে ওনাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 307 সিআরপিসি তো কাকলি গুপ্তের আইনজীবী আপিল করেছিলেন, আমি কি করেছিলাম? আপনি নয়, যারা আইনজীবী ছিলেন, যারা কাকলি গুপ্ত সাহেব, তারা 307 সিআরপিসি তে অ্যাপ্লাই করেছিলেন। 360 অ্যাপ্লাই করে, এবার তো না, এবার তো যেহেতু 341 আর
334 যেটা কোর্ট যে সাজাটা দিয়েছেন, অটোমেটিক্যালি ওনাদের তো ওটা তো বেল প্রেয়ারের ক্ষমতা থেকেই গেল। এবং আজকেও তো সাহেব বললেন ওনাদিকে যে আজকেই আপনি বেল ফাইল করতে পারেন, বলে দিয়েছে। এবং প্রভিশনটা তো বেলের প্রভিশনটা তো থেকে গেল, যেটা ওদের ক্ষেত্রে থাকলো না। 341 তো সর্বোচ্চ সাজা 1 মাস। 1 মাস। আর 34 নিয়ে ওটাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, দুটোকে কভার করে। 326 আর 307 দ্বারা ওটা তো লাইভ ছিল, আর তার সঙ্গে ছিল 10 আপ টু 10 ইয়ার্স, 10 বছরের সাজা দিয়েছেন কোর্ট। ওটা তো 3 বছর তাহলে কনসিডার করে, কাকুলি গুপ্তা তো 3 বছর দিয়েছেন। কাকলি, আপনারা কথাটাকে গুলিয়ে ফেলছেন। আমি কথাটা ভালো করে শুনুন একবার। কাকলি গুপ্তর ক্ষেত্রে 307, 326 কনসিডার করেনি। যদি করতো তাহলে সেই সেকশনটাতে সেই অনুযায়ী তার সাজাটা বাড়তো। যেহেতু সেকশনটা কনসিডার করা হয়নি, 307 আর 326, 341 আর 34, এই দুটোতে কাকলি গুপ্তকে সাজা দেওয়া হয়েছে। এটা কি অসুস্থতার কারণে কি এটা করা হলো? অবশ্যই অসুস্থতার কারণ, ব্লকেজ অফ হার্ট, ক্যান্সার, এই সব জিনিসগুলো কোর্ট কনসিডার করেছেন। কোর্ট কনসিডার করেই তো এটা 341 আর 34 নিয়েছে। কাকলি গুপ্তর ক্ষেত্রে 326 আর 307 নেয়নি, যেটা অন্য সবারই ক্ষেত্রে নেওয়া হয়েছে। এবং অন্য সবারই ক্ষেত্রে নেওয়া হয়েছে, সেইখানে দুটো ভাগ করা আছে। 326-এ একটা পার্ট 1-এ বলা আছে যে লাইফ, আর একটাতে বলা আছে পার্ট 2-তে বলা আছে তারা আপ টু 10 ইয়ার্স। ওই 10 ইয়ার্স থেকে কনসিডার করে 10 ইয়ার্সের সাজা দেওয়া হয়েছে। ফাইন কি একজনকেই করা হয়েছে? হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ওটাতে 1 মাসের সাজা দিয়েছে আর 5000 টাকা জরিমানা করেছে। আর এট দ্য সেম টাইম ক্যাপিটাল পানিশমেন্ট মধ্যে যেটা ক্যাপিটাল সেকশন ছিল আপ টু 10 ইয়ার্স, মে এক্সটেন্ড টু 10 ইয়ার্স। ওই সুস্থতার ওনার মেডিকেল গ্রাউন্ড, এবং মেডিকেল মানে কি উনি খুব সিভিয়ারলি উনি মানে কি বলবো অসুস্থ, কারণ ওনার ক্যান্সারের পেশেন্ট, ওনার কেমো হয়েছে বা আদার্স যে সমস্ত থেরাপি সেগুলো চলেছে। এবং রিসেন্টলি বোধহয় আগস্ট মাসে ওনার আবার ওই টাটা মেমোরিয়ালে আবার রিভিউ আছে, ফলে সেই দিকগুলো কনসিডার করেছে। প্লাস একজন ফিমেল তো বলছি, যেহেতু কাকুলি গুপ্তা সাজা হয়েছে, সাজা হলে সেই কোর্টের পাওয়ার আছে যে বেলে মুক্তি দিতে পারে। ন্যাচারালি কাকলিতা নিশ্চয়ই ওনার লয়ার যিনি আছেন তিনি দরখাস্ত করবেন এবং হয়তো কাকলিতা জামিন পেয়ে। আমার নাম কমল দত্ত। এটা দেখুন, দুটো যেটা হয় না, সেটা দুটো অপশন থাকে। একটা হচ্ছে সাজা প্লাস ফাইন অথবা ফাইন। এক্ষেত্রে গোটা আদালত টানটান ছিল, উত্তেজনা ভরপুর ছিল। 24, 25, 26, 27, 28 এবং আজকে আলটিমেট সাজা ঘোষণা হলো। আপনি আশির পক্ষে আইনজীবী আপনি ছিলেন। যে সমস্ত সাজা ঘোষণা হলো সেক্ষেত্রে 3 বছর কাকুলিতা গুপ্তা, যদি ক্যান্সার পেশেন্ট, হার্টের প্রবলেম, বাকি 10 বছর। আর কি হলো না, ওইটাই হয়েছে। এবং একটা সেকশন আছে 341, সেই সেকশনে 1 মাসের সাজা দিয়েছেন এবং একটা 5000 টাকা পানিশমেন্ট দিয়েছেন আর কি, ফাইন ডিপোজিট করার জন্য। বেল মুভ করতে পারবেন তো আপনারা? কাকলিতা অনলি পারবেন বেল মুভ করতে, বাকিদের ক্ষেত্রে করে বেল মুভ? বাকিদের এখানে বেল হবে না। ওনাদের আমরা আপিল করব অনারেবল হাইকোর্টে এবং সেখানে আমরা বেল অ্যাপ্লিকেশন করব। ঠিক আছে।